গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 7:30। জাস্ট ব্লগটা আমি স্টার্ট করলাম। ও এখনও উঠিনি, ও ঘুমাচ্ছি। ওকে এবার তুলতে হবে, কারণ আজকে অনেক রকম আমাদের কাজ আছে, সেগুলো তোমরা দেখতে থাকো। ব্লগটা জাস্ট স্টার্ট করলাম। আর এদিকে দেখো চুটকি বসে আছে। চুটকি এতক্ষণ আমার সাথে ঘরেই ছিল, এখন এসে বসলে। এবার ওদের খেতে দিতে যাবো। আরেকজনকে দেখো ঘুমাচ্ছে লেপ মুড়ি দিয়ে। প্রথমে ঘুম থেকে উঠেই এখন বিছনাটা তুলে ফেলে, কারণ আগে বিছনা তুলতে তুলতে এত দেরি হয়ে যেত, 9টা 9:30 হয়ে যায়। এখন ঘুম থেকে উঠেই আগে বিছনাটা তুলে, তারপরে ও ওয়াশরুমে যায়। আচ্ছা কে খাবি না? আয় চ খাবি, চ চ চ চ চ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার, আর আজকে না একটা কি আছে, পরব না কি আছে, মহরম আছে। তো আজকে ছুটি। আর কালকেও দেখলাম দুজন মাত্র পড়তে এসছে, কারণ আমার কাছে অনেক মানে মুসলিম আছে বাচ্চা যারা পড়ে। তো কালকে কেউ আসেনি, তো আজকের দিনটা আমি ছুটি দেবো না ভেবেছিলাম, তাহলে না ছুটি দিয়েই দিই ওই একজন দুজনের জন্যে। আর আজকে ভেবেছিলাম আমি এখন একটুখানি বেরোবো, কিন্তু আজকে মা আবার হট করে চলে যাচ্ছে মাসির বাড়ি, দুদিন থাকবে না। তো এবার এদেরকে একা ফেলে রেখে তো আমরা বেরোতে পারি না। কুণাল তাও বলছো চলো দুপুরবেলা খেয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে রেখে যাবো, আবার বিকেলের মধ্যে চলে আসবো। কিন্তু মনটা না খুচখুচ করে, ওরা একা একা থাকবো, মা থাকলে দেবো একটা কোম্পানি। তো যাই হোক, আমরা বেরোবো টুকটাক, হয়তো এখানেই ঘুরবো একটুখানি। আর তার আগে সবার আগে গিয়ে পুজোটা করে নিই। স্নান হয়ে গেছে, আজকে আবার শ্যাম্পুও করেছি। প্রত্যেকবারে কি করে মা মিছরির দানা নিয়ে আসে, আর আমাকেও দিয়ে দেয়। আমরা ঠাকুরের ঘরে এখানে মিষ্টির দানাই দিই। আগের মাসে মা নকুল দানা নিয়ে এসছে, এলাচ দানা। তো সেই এলাচ দানাটা এবার আমাকেও দিয়েছে। দেখো না, এটা শেষই হচ্ছে না, এখনো রয়েছে। আর এলাচ দানাগুলো কি হয়, এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে না একটু মানে গলে গলে যাচ্ছে আর কেমন হয়ে যাচ্ছে। তো এবারে মাকে বলেছি আবার মাস খাবার হলে আর এলাচ দানা নেবে না, মিষ্টির দানাই নেবে। চুকিং কি করো? চুকিং ঘাস খাও। চুকি চ চ সাথে চ চ। কালকে রাত্রিরে দেখছি এখানে এতগুলো প্যাকেট কিসের? এই যে এই দুখানা কালো কালো। একটা হচ্ছে ওয়াশরুমের এটা ভরে গেছিল বিনটা। ও এক্ষুনি তো নিতে আসবে, এগুলোকে নিতে চলে গেছে। তোমার জন্য কি বসে থাকবে নাকি? তুমি তো ওরকম। হ্যাঁ, কি এদের কাজ নেই। এগুলো জমিয়ে রেখে দিয়েছে, এগুলো আমাকে দিয়ে পরিষ্কার করা। পুজো করছি, এই এগুলোকে আমি বড়ি বানিয়ে ছাদের গায়ে নোংরা করে রেখেছি, সেগুলো আমাকে পরিষ্কার করতে হয়। ফুল গাছগুলো তুই এমন জায়গা ফুল গাছ করি, ফুল গাছের যে পাতাগুলো পড়ে নোংরা হচ্ছে সেগুলো তোর খেয়াল নেই। তুই আমার বাগানে কত সময় দিস, এইসব ঢপের কীর্তনের দিস না তুই। দে তাড়াতাড়ি দে, আমার 8:30 বেজে গেছে, খিদে পেয়ে গেছে। তো এই যে যাচ্ছ, হ্যাঁ ঘুরে আসো। কোথায় যাচ্ছ আবার বলে দাও সবাইকে। মাসির বাড়ি। কোথায়? এতে যাব, ছোট মাসির বাড়ি যাব। আরে জায়গাটার নাম বলো, লোকে কি জানে কোনটা ছোট মাসি কোনটা বড় মাসির বাড়ি? ঢাকুরিয়া ছোট মাসির বাড়ি। কালকে ছোট মাসির সঙ্গে আবার সেজো মাসির বাড়ি কালকে হয়ে চলে আসবো। হ্যাঁ, সেজো মাসির বাড়ি কোথায় সেটা বলো। ওটা দত্তপুকুর। দত্তপুকুরে যাও, ঘুরেই আসো, দুদিন বোনেদের সাথে কাটিয়ে আসো। টাটা টাটা, যাও সাবধানে যাও, আর গিয়ে পৌঁছে একটা ফোন করে দিও। ঠিক আছে, টাটা। আমার ব্রেকফাস্ট ম্যাগি আর ডিম সেদ্ধ। তুমি? আমি দুধ মুসলি খাবো, আমি সব খাবো না। ভালো। চলো রেডি হয়ে গেলাম। আমার একটা শ্যুট আছে ছোট্ট মতন, তো শ্যুটটা করে নিই। তারপর আজকে আবার রান্না বান্নার ঝামেলা আছে, আজকে মা নেই। এই সকাল থেকে বলে যাচ্ছি কি গো বেরোবে, এখন বলছে যে বেরোবে। এখন আমাকে আবার একটা ব্যাপারও আছে, কেন বেরোবো সেই ব্যাপারটা তোমাদের পরে বলছি। এখন কুনাল যাচ্ছে হচ্ছে গাড়িটাকে বার করতে, ও গাড়িটা বার করে আসো, তারপরে বলছি আমি একটা এডিটিং এর কাজটা সেরে নিই। অ্যাকচুয়াল হয়েছে কি, হট করে কালকে একটা ইভেন্ট আছে, এখন ফোন এসেছিল, ফোন করেছিল যে কালকে আমাদের যেতে হবে 4টে থেকে 7টা প্রোগ্রাম টাইম, যেতে হবে সেই সল্ট লেকে। সেই জন্যই এত মানে হুড়োহুড়ি। এখন গাড়িটা বার করেছি, কারণ ওনার নাকি কোনো জামা কাপড় নেই, যেগুলো আছে সেগুলো পরে যাওয়া যাবে না। তো সেই জন্য ভাবছি যাই কোথাও থেকে একটা কিছু কিনে আনিয়ে আসি। আর আজকে তোর মা নেই, দেখতেই পেলে। বাইরে বললাম খাবার দাবার রেডি করছিলাম, তারপর বললাম না বাইরেই খেয়ে নেবো, যা হবে রাত্রি এসে হবে। তা এখন ওই জন্য গাড়িটা বার করলাম। বেরোবো। আর এই ব্যাগটা না সেদিনকে নিয়ে বেরিয়েছিলাম, ব্যাগের এইটা ছিঁড়ে গেছে। তো কুনাল বললো আমাকে দিও, আমি ব্যাগের দোকান থেকে সেলাই করে এনে দেবো, কিন্তু ভুলেই গেছি আমি দিতে। এবার বেরোবো। আর এই ব্যাগটা না সুবিধা হয়, এটা কি এরকম ক্রস বডি, তো সুবিধা হয় নিতে। কাজ কর, ওখান থেকে একটা বেল্ট নে, আমার ওইটা লাগিয়ে নে।
তোর এই বাজে কমেডি আমার সাথে পরিচয়। দেখ আমার একটা ভালো বেল্ট আছে দেখ। এই যে বার করছি এই ড্রেসটার সাথে, এইটা বার করেছি কিন্তু যে ড্রেসটা করবো তার সাথে এই লাল ব্যাগটা যাবে আমি জানি না, ভাবছি। আর তোমাদের বলাই হয়নি যে আমরা কিসের জন্য আজকে যাচ্ছি আর কালকে কোথায় যাব। সেটা হচ্ছে কদিন আগে তোমরা আমাদের একটা প্রোগ্রাম দেখেছিলে যে আমরা কলকাতায় গেছিলাম, গড়িয়ার ওখানে একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল। তো যে বিগ 92 বিগ এফএম এর রায় ধরিত্রী আমাদের ফোন করেছিল, আর আজকেও তাই সকালবেলা ওই ফোন করেছিল যে কালকে সল্ট লেকে একটা প্রোগ্রাম আছে, তো উত্তম কুমারকে নিয়ে কিছু একটা হচ্ছে। তো সেখানে তো ওখানেও বড় বড় সব সেলিব্রিটিরা আসবে আর কিছু ব্লগাররাও আসবে আমাদের মতন, তো আমিও ওখানে ইনভাইটেড, তো সেই কারণেই যাব। কিন্তু কালকে কুণালকে বলছি কালকে কিছু পরে যাবো, আমার কিছু নেই, কিরকম মানে ওই রকম অনুষ্ঠানে পরার মতন একটা ড্রেস চাই সুন্দর, তো ওই জন্য ভাবলাম আজকে বেরোই। তো কালকের ইভেন্টে পরে যাওয়ার মতন একটা ড্রেস আমাকে কিনতে হবে সুন্দর, আর তার জন্য আজকে যাচ্ছি। 12টা পৌনে 1টা নাগাদ ওদের খেতে দিয়ে দিলাম, যেই টাইমে আমরা খাই। এবারে আমাদের আজকে পেটে কিছু পড়েনি, আমরা বাইরে কিছু খেয়ে নেবো, খিদেও পেয়েছে যেহেতু এই টাইমে আমরা খাই, তো খিদে পেয়ে গেছে। আর ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। চলো, আর সময় নেই কারণ তাড়াতাড়ি ফিরতে হবে, আবার বিকেলে এসে ওদের খেতে দিতে হবে। এই হচ্ছে চলো, তোরাও থাক, আমি ঘুরে আসছি, ঠিক আছে? বেরোবো মানে ওদের শুরু হয়ে গেছে, এদের জন্য না কোথাও আমরা বেরোতে পারি না, আর মনটাও খারাপ হয়ে যায় বেরোলে। আমরা এখনই মনটা কেমন করছে, চোখে ওরম করো না, রাত্রিরে আসি মাংসর খাওয়াবো তোকে। চুপ করো, জলের বোতলটা ঢুকিয়ে নিচ্ছি, জল চেষ্টা করলে বাইরে আর কিনে কিছু খাবো না। হ্যাঁ চলো। ভলু এসে গেছিস, ভালো হয়েছে, ঠিক টাইমে এসেছিস, দাঁড়া খেতে দিচ্ছি। এই ভলুর খাবারটা দিয়ে দিই ভলুকে, তালা দিয়ে দিয়েছে কি হেমে সেদ্ধ হয়ে গেছে। ভলুকে খাইয়ে দিয়েছি, এই যে ভলু দাঁড়িয়েছে, ভলু চ, ভলু যাচ্ছে আমাদের সাথে। ভলু রোজ আমাদের ছাড়তে যায়, বল রোজ নাই, রোজ কোথায় আমরা বেরোই, যখনই আমরা বেরোই। চল এতক্ষণ ভাবছিলাম কি একটা খালি খালি লাগছে, গানটা চলছে না। আর আজকে আমাদের বেশি ফালতু বাইরে হেজালে হবে না, যাব কিনবো খাবো বাড়ি যাবো, কারণ বাইরেতে বেচারাগুলো রয়েছে। আর আসার সময় খারাপও লাগছিলো, আজকে বাড়িতে মা নেই, আর বেবিটা জানো তো আমাদের জামা কাপড় পরা দেখলেই চেঁচায়, বুঝতে পারি যে আমরা বেরোচ্ছি। কি আর করবো বলো, কিছু করার নেই। এবার আমাদেরও তো বেরোতে হবে তাই না, সবসময় বাড়িতে বসে থাকলেও তো হবে না। তো মা বেরোলো আজকেই গেল, সে মায়ের ওদের জন্য আমরা বেরোনোটা কম করে দিয়েছি এখন, খুব না এমার্জেন্সি না হলে আমরা বেরোই না। আর কালকে এক জায়গায় যাবো, একটা কিছু তো পড়তে হবে, সেরকম কোনো ড্রেস নেই, একটা ইভেন্ট বলে কথা, তো ওই জন্যই আরো বেরোনো। নাহলে যে সকালবেলাও পুরো বলছিল যাবে, এরকম যে না ছেড়ে দাও, এখান থেকেই কালকে সকালবেলা তো আমাদের ঠিকই ছিল বেরোনো। আর সব থেকে বড় কথা কি বলতো, কালকে না আমার একটা স্টুডেন্টের বার্থডে পার্টিতে মানে ইনভিটেশনও আছে, তো ওখানেও যাওয়ার ছিল। ভেবেছিলাম আজকে বেরোবো, ওর জন্য কিছু একটা গিফট কিনবো, কিন্তু আমাদের খাওয়া হয়নি, কিন্তু গাড়িকে খাইয়ে দিচ্ছে, এই যে ফোন পে করছে। না খাইয়ে দিলে আমরাও যেতে পারবো না এখানেই। একবারে কালকের জন্য তেল ভরে আছে, কালকেও বেরোতে হবে, দুদিনের তেল ভরে নিলাম। কি দেখো আমরা যেতে না যেতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনেকক্ষণ আগে থেকে তোমাদের দেখাচ্ছিলাম যে খুব সুন্দর মেঘ করে আছে, কালো একদম ঘন ঘটা, আর তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। টিপ টিপ করে বলছিলাম, এখন দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে, বাপরে বাপ, পুরো সাদা, কিছু দেখা যাচ্ছে না দূর থেকে। একটা দোকান দেখে দাঁড়ালাম, খুব খিদে পাচ্ছে, তো আমরা চাইছি আগে গিয়ে শপিংটা করে নিই, তারপর আসার সময় কিছু খেয়ে নেবো। আর ওই জন্য কোনো বললাম দুটো বাদামের প্যাকেট নাও, তুমি একটা খাও আমি একটা খাই, কারণ এই সময়টা খাই তো, এই সময়টা পেটটা গুলাচ্ছে। এখন বাজে হচ্ছে 2:05, তো আমরা 12:30 থেকে 1টার ভেতরে লাঞ্চ করি, এখন খুব খিদে পেয়ে গেছে। এই বিরিয়ানিটা খেয়ে দেখো তো ভালো কিনা। হ্যাঁ বিরিয়ানি না দেখো না, তাহলে বসে খেয়ে নেবো একটু। খেয়ে নিতাম তাহলে ভালো, তো চলো না বসে খেয়ে নি। আমার বিরিয়ানি খাবে কি আছে, খিদে পেয়েছে এখন, বাদাম সে দিয়ে দেবে। বিরিয়ানি নিয়ে নিচ্ছি, প্লেটে ভাগ করে দেবে। বিরিয়ানিটা খেয়ে ভালো লেগেছে, কারণ খিদে লেগে গেছে, এই সময় আর বাদাম ফাদাম খাবো না, খেলে ওসব আলতু হয়ে যাবে, তারপর আর কিছু খাওয়া যাবে না। উনি ভাগ করে দিচ্ছেন প্লেটে, এই যে এরকম করে নিয়ে যাচ্ছি বিরিয়ানি। এই না ধরো, উনি আবার প্লেট দিয়ে দিল। পোর্শন কিন্তু অনেকটাই আছে, কেমন ঠিক আছে?
যাক বাবা, আমার মনটা শান্তি হলো। আর বিরিয়ানিতে দুখানা আলু দিয়েছে। ওইদিকে আবার আকাশ পরিষ্কারও হয়ে গেল, কি বৃষ্টি হয়ে মানে চিন্তা কর। পাসিং ক্লাউডস, যখন যায় বৃষ্টি হয় আবার বন্ধ হয়ে যায়। খাও। আমরা যেখানে রেস্টুরেন্টটা খেয়েছি একদমই মানে নরমাল, বল একদম। হ্যাঁ, মানে ওখানে যেরকম ভালো বিরিয়ানি পাবো আশাই করিনি। ভালো ভদ্রলোকের ব্যবহার, একদমই আশা করিনি, কিন্তু বিরিয়ানিটা খুব ভালো ছিল আর খিদের মুখে আমরা খেয়েও নিয়েছি, ভালোই লাগলো বলো। কোনোদিন আমরা দাঁড়াই না, আজকে আমরা একটুখানি দক্ষিণেশ্বরের এই ব্রিজটা আছে ওখানে দাঁড়িয়েছি, শুধু গঙ্গাটাকে দেখো, বাপরে বাপ, পুরো একদম জলে টইটুম্বুর। আর ওই দেখো দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে। গেলাম একটু পুলিশের সাথে একটু ইয়ে হলো, আমি মানে যেহেতু ঘুরিয়েছি গাড়িটা, বলছে এত তাড়াতাড়ি ঘোরালেন কেন? তখন বললাম শুনুন, আমার দাদু না পুলিশ অফিসার। বলছে না না ঠিক আছে আসো, সবাই তো সারা রাত ডিউটি করেছে, ক্যামেরাগুলো লাগিয়েই না এইসব ডিস্টার্ব হয়েছে, আপনাকে আমি ছেড়ে দিতে পারি ক্যামেরাগুলো। তো আমরা শুনুন, অত কথা বলতে পারছি না, আমিও আপনি যেমন সারা রাত ঘুমাননি, আমি অনেকটা ড্রাইভ করে আসছি, সব জায়গায় ট্রাফিক দেখছি। না না ঠিক আছে, তারপরে বলছে ঠিক আছে ঠিক আছে যান যান। কি জামস্যুটটা? হ্যাঁ ভালো আছে, তোমার এটা নিলে অসুবিধা আছে। কোনটা? দেখো যেখানে যাই সেখানেই আমাদের কোনো ফ্যামিলি মেম্বার্স পেয়ে যাই। ভালো করেছো, এসছো, মানে অনেকে না আসতে চায় না, বলে দেখলাম ডাকলাম না। ভালো জায়গা, খারাপ না, ভালো, এটা ভালো লাগে, ভালো। আজকে একটা কিচ্ছু এখানে পছন্দ হয়নি, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো দুটো ট্রাই করলাম, তো বাট দুটো ড্রেস ভালো ছিল, বাট খুব ক্যাজুয়াল। কালকে যে ইভেন্টটার যেখানে যাব সেই ইভেন্টের ওখানে একটুখানি ফর্মাল ড্রেসই বেশি ভালো লাগে, তো সেরকম কিছু এখানে পেলাম না, তো বেরিয়ে যাচ্ছি। আর সময় নষ্ট করা যাবে না। এখন এসে উত্তরপাড়ায় তোমরা জানো আমরা এখানে আসি, এখানে পরপর প্যান্টালুন্স ট্রেন্স সব আছে, তো এখানেও একবার দেখে নিই। আগের দিন ট্রেন্সে একটা ড্রেস ট্রাই করেছিলাম ব্ল্যাক কালারের, নিইনি, যদি হ্যাঁ কেন থাকবে না, না ওইদিকে এটা ফুটওয়্যার। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছিল, স্কার্ট পরে সবসময় তোমাকে ভালোই লাগে। জানি না আজকেও পছন্দ হচ্ছে না, আগে দুদিন আগে থেকে জানতে পারলে আমি অনলাইনে অর্ডার করি, তো আমার পছন্দ অনুযায়ী, কিন্তু আজকেও ওই তো এই রোদ্দুরের মধ্যে পুরো ঝামা করে দিচ্ছিস ঘুরিয়ে ঘুরিয়ে। এই তুমি বলেছো যে একবার ঘুরে নাও, সব ঘোরাবো তো কাজ দিয়ে, কালকে কালো বার্নিশ করে তোকে পাঠাবো। এখানেও কি আদেও পছন্দ হবে কিনা কে জানে, কত ঢুকেছে, দেখা যাক। আমার পছন্দ হলে একটা ওয়ান পিসও পাচ্ছি না। আর কিছু নেই, এখান থেকেও বেরিয়ে যাচ্ছি, পছন্দ হয়নি, মানে আমি যেরকম চাইছি সেরকম তো নেই। দেখি যদি পাই, আর তা না হলে যা আছে তাই কালকে পরে নেবো, ভালো লাগছে না, ঘুরে ঘুরে মাথা পুরো শেষ হয়। আবার আমরা শ্রীরামপুরের ম্যাক্সে, কিন্তু হেভি জোর বৃষ্টি পড়ছে, আমাকে দৌড়ে যেতে হবে। চলো, আমাদের বলা হয়নি যে ট্রেন ম্যাক্স থেকে আমরা সোজা আবার বলে শ্রীরামপুরের ভিডিওতে এসে গেছি, এখানেই লাস্ট একবার দেখবো, যদি পাই তো ভালো, না পাই তো আরও ভালো, যা বাড়িতে যে সেটাই পরবো। তো পরেশান হয়ে গেছি আজকে, চলো এটাই করে নিই। গে কিছুই পছন্দ হলো না, খালি হাতেই বাড়ি যাচ্ছে, উল্টে আমার একটা টি শার্ট হয়ে গেল, তাই তো। চলো একটু সিঙ্গাড়া আর রাধাবল্লভী নিয়ে নিলাম, কারণ আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি, মৃত্যুঞ্জয় থেকে নিয়ে নিলাম। বাড়ি চলে এসেছি, আর শুনতে পাচ্ছ ওখান থেকে চেঁচামেচি চলছে, আর গেট খোলো, আর ভালো লাগছে না, এবার বাড়ি ঢুকতে পারলে বাঁচি। আজকে ধরতে গেলে সারাদিন কিছু আমাদের খাওয়াই হয়নি, তখন তো একটা বিরিয়ানি নিয়েছিলাম আমরা হাফ করে, তাও একটুখানি খেয়েছি, সেরকম খাইনি। আর প্রচণ্ড পেটে এখন খিদে, বেজে গেছে 4:30 5টা। তো আসার সময় কোনালকে বললাম যে একটুখানি সিঙ্গাড়া নিয়ে নাও, মুড়ি মাখছি, কিন্তু মুড়ির মধ্যে না তেল দিয়ে মাখা আমি পছন্দ করি না, আমার ওটা ভালো লাগে না। তো একটা বলেছি সিঙ্গাড়া বেশি আনতে, তো এটা না তোমরা বোধহয় অনেকেই খাও, আর এটা বেশ ভালো লাগে। এই সিঙ্গাড়া একটা ভেঙে
এই মুড়ির মধ্যে দিয়ে এটা দিয়ে মুড়ি চটকে খেতে বেশি ভালো লাগে। আর এটা দিয়ে দাও, কি আছে? না আমি তো এমনিই খাবো। আর রাধা বল্লভী এনেছি দুটো, একটা একটা করে দুজনে খাবো। এটা কি তরকারি আছে? হ্যাঁ তরকারি আছে, আলুর দম দিয়ে রাধা বল্লভী হবে। আর মৃত্যুঞ্জয় আলুর দমটা ব্যাপক করে, মিষ্টি মিষ্টি। দুটো আলু দিয়ে দুজনের জন্য। আজকে যত রকমের উল্টো পাল্টা খাওয়া হচ্ছে। এখানে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা, একটা করে রাধা বল্লভী আলুর দম, আর একটা করে সিঙ্গারা। আর চা, এদিকে চাও হয়ে গেল। বিকেলবেলা তো আমি একটু ডিটক্স চা খাই, ওইটাই। একটা ব্লান্ডার হয়েছে, সেটা হয়েছে সকালবেলা মা চাল বার করে রেখেছিল যে ভাত খাবো বলে, আর তার সাথে মাছও বার করে রেখে গেছে। হ্যাঁ, মাছটা নুন হলুদ মাখানো। তো আমি রাস্তায় যেতে যেতেই ভাবছিলাম এই মাছটা যদি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, নষ্ট হয়নি, এখন এসে দেখলাম, কেননা নুন হলুদ মাখানো ছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল, তো সেই জন্য খুব বেশি গরম থাকে নষ্ট হয়ে যেত। তো এখন কি করবো, রাত্রির বেলা আমরা ভাত ভেবেছি খেয়ে নেবো, আলু সেদ্ধ ডিম সেদ্ধ, এই আলু সেদ্ধ গরম গরম মাছ ভেজে। তো মাছটা এখন হালকা করে ভেজে রেখে দিই, তাহলে আর নষ্ট হবে না। আর রাত্রিবেলা যখন খাবো তখন আর একবার করে গরম করে মানে ভেজে নেবো কড়কড়ে করে। তো মাছটা জাস্ট হালকা করে একটুখানি ভেজে নিলাম, যাতে আরো রাত্রিবেলা খাবো, যাতে নষ্ট না হয়ে যায়। এবার যখন ভাতটা খাবো গরম গরম, তখন মাছটাকে আরেকবার একদম কড়া করে দুপিট করে ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আমরা সকালবেলা দুজনেই বেরিয়ে গেছি, দুজনের মধ্যে মাও বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। তো এই সব যেগুলো মেলা হয়েছিল, কালকে চাদরগুলো কেচে দেওয়া হয়েছিল, সেগুলো আর ভাঁজ করা হয়নি, এখন ওই জন্য ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন টাইম হচ্ছে 7:25। যাই একটু ছানা নিয়ে আসি, ওরা তো ছানাটা খায়। এই রেটে যাবো ছানা নিয়ে। এই চুকি এরকম করবি না, বস চুপ করে, আমি আসছি। বস আমি নিয়ে আসছি, বস। হ্যাঁ নিয়ে আসছি, দাঁড়া। চলে আমার সাথে গিয়েছিল ও আর ওইটা। চল। এখন এসে ভাতটা বসিয়ে দিলাম। তো এখানে না ডিম সেদ্ধ একটা সকালবেলা কড়াই ছিল রাখা আছে, এটা একটুখানি গরম করে নেবো। এখানে তো বিকেলবেলা দেখালাম যে মাছটা আধ ভাজা করে রেখে দিয়েছি, এটা আরেকবার ভেজে দেবো কড়মড়ে করে। আর আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো, ঘি দিয়ে খেয়ে নেবো। তো এখন ভাতটা হোক, ভাতটা হলে গরম গরম খেয়ে নেবো। গরম গরম ধোঁয়া ওটা ভাত, কড়কড়ে করে মাছ ভাজা, আর ডিমটাকে কি করেছি আলুর সাথে মেখে দিয়েছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাতে, আর গরম গরম ভাত, তাই তো। আর চপচপে করে ঘি দিয়েছি, কুনান একটু ঘি বেশি খায়। অনেক ভাত দিয়েছো গো। তাহলে কি একটু ভাত তুলে রেখে আসবে? হ্যাঁ অনেক। তাহলে একটু যাও, ভাতের জায়গাটা তুলে রেখে আসবে। আমি রেখে দিচ্ছি কালকে ওদের। আজকের মতন মিটলো, খাওয়া দাওয়া শেষ হলো। এবার যাবো, আমি মুখ ধোবো, ফ্রেশ হবো। আর কাল থেকে উঠে আবার যুদ্ধ শুরু হবে। মা থাকলে কি একটা নিশ্চিন্ত যে রান্নার দিকটা মা সামনে নেয়। কালকে আবার আমরা যাব, কখন ফিরবো জানি না। তো যাই হোক, চলো কালকের দিনটা আবার একটা নতুন ব্লগ হবে, কি করি না করি সবই তোমরা জানতে পারবে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।